নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি ঢ্যাঁড়স বা ভেন্ডির এক নতুন ধরনের রেসিপি শেয়ার করব, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতেই খুবই ভালো লাগে। এই রেসিপিটা একবার এইভাবে বানিয়ে দেখুন, এতটাই সুস্বাদু হয় যারা ভেন্ডি খেতে চায় না তারাও বারবার খেতে চাইবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে 250 গ্রাম ভেন্ডি বা ঢ্যাঁড়স নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াইয়ে জল দিয়ে জলটাকে গরম করে তাতে 1 চামচ লবণ দিয়ে ধুয়ে রাখা ভেন্ডিগুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। অনবরত নেড়েচেড়ে 2 মিনিট ফুটিয়ে নেব। এইভাবে ভেন্ডিটা 2 মিনিট সেদ্ধ করে নিলে ভেন্ডিটা একটু নরম হয়ে আসে, যার ফলে মশলাটা মাখানোর সময় মশলাটা খুব ভালোভাবে মিশে যায় আর ভেন্ডিগুলো খুব ভালোভাবে মশলাটাকে অ্যাবজর্ব করে নেয়। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ভেন্ডিগুলোকে জল ঝরিয়ে তুলে নেব। এখন একটা টিস্যু পেপারের সাহায্যে ভেন্ডিগুলোকে খুব ভালো করে মুছে নেব, যাতে করে ভেন্ডির গায়ে কোনো জল লেগে না থাকে। টিস্যুর পরিবর্তে পরিষ্কার সুতির কাপড় দিয়েও ভেন্ডিগুলোকে মুছে নিতে পারবেন। ভেন্ডিগুলোকে ভালো করে মোছা হয়ে গেছে, এখন ভেন্ডিগুলোকে কেটে নেব। ভেন্ডিগুলোর এই দুদিকটা কেটে বাদ দিয়ে ভেন্ডিগুলোকে 2 টুকরো করে নেব। সব ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। এখন এই কাটা ভেন্ডিগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এখন দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ চাট মশলা। চাট মশলার পরিবর্তে আপনারা চাইলে লেবু রসও ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ বেসন। আপনারা চাইলে এই পর্যায়ে লবণ ইউজ করতে পারেন। আমি যেহেতু সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম তাই এখন লবণ ইউজ করলাম না। সব উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন মশলাটা ভেন্ডির সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এখন এটিকে 3 থেকে 4 মিনিট রেস্টে রেখে দেব। 3 থেকে 4 মিনিট পর একটা কড়াইয়ে রিফাইন তেল নিয়ে তেলটাকে গরম করে মিডিয়াম আঁচে ম্যারিনেট করে রাখা ভেন্ডিগুলোকে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট টাইম নিয়ে ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এরপর ওই কড়াইয়েই সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। দিয়ে দিব একটা ফেটানো এলাচ, একটা লং, 1 টুকরো দারুচিনি আর 1/2 চামচ গোটা জিরে। ফোড়নগুলি ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। একটা মাঝারি সাইজের টমেটোকে কুচি করে কেটে এর মধ্যে দিয়ে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 1 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা বাটা। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য জল দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেব 1/2 চামচ চিনি। চিনিটাকে মশলার সাথে মিশিয়ে নেব। এরপর ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো মশলার মধ্যে দিয়ে দেব। নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব।
ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ মতো জল। জলটা আপনারা যেরকম গ্রেভি খেতে পছন্দ করবেন সেই মতো দেবেন। আমি ঢ্যাঁড়সের রেসিপিটা মাখো মাখো করব, তাই আমি 1 কাপ পরিমাণ মতো জল দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট রান্না করে নেব। 6 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেবো 1/4 চামচ গরম মশলা গুঁড়ো আর কিছু ধনেপাতা কুচি। গরম মশলা আর ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, যাতে গ্রেভির কালারটা ভালো আসে। দেখুন রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। এখন এটা বলে সার্ভ করে দেব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।